আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় এবং ট্রেড অ্যান্ড লার্ন উইথ তন্ময় চ্যানেলের আজকের ভিডিওতে আমি বাইনারি ট্রেডিংয়ের ইতিহাস, এর জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ এবং এর মূল সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। কেন এটাকে জুয়া বলা হয় আর কেন এটাকে হারাম বলা হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আপনি কি এমন কোনো বাজি ধরবেন বা জুয়ায় টাকা লাগাবেন যেখানে আপনি 100 টাকা লাগানোর পর জিতলে আপনাকে 80 থেকে 90 টাকা দিবে আর হারলে আপনার থেকে পুরো টাকাটাই নিয়ে নেবে? এমন যদি হয় ব্যাপারটা, করবেন সেটা আপনি? একদম সহজ উত্তর, করবেন না। কারণ আপনার রিস্কের থেকে লাভের পরিমাণটা কম বা আপনার লাভের থেকে রিস্কটা অনেক বেশি। একবার টাকা লাগানোর পর আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে। তাহলে এবার বলুন তো, আপনি এটা করতে না চাইলে, এমন বাজে রিস্ক নিতে না চাইলে বাইনারি ট্রেডিং কেন করেন? এতক্ষণ আমি যেগুলো বললাম এর সাথে বাইনারি ট্রেডিংয়ের কোনো অমিল পাচ্ছেন আপনি? ওয়েট, সবাই বলবেন আরে এটা তো জুয়া না, ভাগ্যের ওপর ছেড়ে দিই না, এখানে অ্যানালাইসিস কাজ করে। এটা কেমনি জুয়া হয় বলেন? কই থেকে আছে মূর্খ পাবলিক বাইনারি ট্রেডিংয়ে জুয়ার সাথে তুলনা করে? ভাই রে ভাই, এই যুক্তি এতদিন আমি নিজেও দিয়ে এসেছি। এখানে অ্যানালাইসিস কাজ করার থেকে বরং মাইন্ডের সাথে বেশি খেলা করে, একসময় নিজের সাইকোলজিকে পুরো নষ্ট করে দেয়। পুরো ভিডিওটা দেখুন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। প্রথমে আমি বাইনারি ট্রেডিংয়ের ইতিহাস ও শুরুর দিক নিয়ে কথা বলি। বাইনারি ট্রেডিং এমন একটা ট্রেডিং সিস্টেম যেটা খুব কম সময়ে লাভ বা ক্ষতির সুযোগ দেয়, কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে থাকে প্রচুর রিস্ক আর বিভ্রান্তি। এই বাইনারি অপশন ট্রেডিং মূলত 2008 সালে আর্থিক মন্দার পর সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং সেই সময় সাধারণ মানুষের জন্য এটা সহজ করে তোলা হয়। তার আগে এটা বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক আর প্রফেশনালদের হাতে সীমাবদ্ধ ছিল। বাইনারি শব্দের অর্থ হলো দুটি অপশন। আপনারা যারা কলেজ লেভেলে পড়াশোনা করেছেন তারা এই বাইনারি শব্দটির সাথে হয়তো পরিচিত। কলেজের আইসিটি বইয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে পুরো আলোচনা আছে, যেখানে বাইনারি বলতে আর সেটাকে প্রকাশ করতে মাত্র দুইটা সংখ্যা ব্যবহার করা হয়, 0 আর 1। এখানে সব কিছু 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়। ঠিক এভাবে এখানে ট্রেড করা হয়, শুধু হ্যাঁ অথবা না, বা আপ অথবা ডাউন। আর এটাই একে বাইনারি করে তোলে, হয় ফলাফল 0 অথবা লাভ। এবার আসি, এটা কীভাবে এত জনপ্রিয় হলো। অনেকে এখানে আসে কারণ খুব সময়ের মধ্যে এখানে লাভ করার সুযোগ থাকে। আপনি চাইলে 5 সেকেন্ড থেকে শুরু করে ইচ্ছেমতো সময়ের মধ্যে ট্রেড শেষ করতে পারবেন। এখানে ব্রোকার আপনাকে ডিপোজিট বোনাস দেয়, অ্যাকাউন্ট খোলা সহজ মনে হয় এবং এখানে প্রাইস মুভমেন্ট বোঝাটা অনেক সহজ মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু পুরোটাই ব্যতিক্রম। আর বর্তমানে ভারত উপমহাদেশে এই বাইনারি ট্রেডিংটা এত জনপ্রিয়তার কারণ কিছু সস্তা ইনফ্লুয়েন্সার এবং তাদের হচ্ছে যে অ্যাফিলিয়েট ব্যবসা। আচ্ছা, যাই হোক, এত সুবিধার মধ্যে, এত জনপ্রিয়তার মধ্যে এর আসল সমস্যাটা কোথায়? এখানে প্রথম সমস্যাটা হলো, বাইনারি ট্রেডিং অনেকটা জুয়া বা বেটিং এর মতো। কারণ এখানে নির্দিষ্ট সময়ের জন্য আন্দাজ করতে হয় আপ নাকি ডাউন হবে। ভুল হলে আপনার বিনিয়োগ করা অর্থ সব লস। এই নির্দিষ্ট সময়ের জন্য এখানে হারামের বিষয়টা আসে, কারণ আপনার এখানে ট্রেড প্লেস করার পরে ট্রেড থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তাই এটাকে বাজি ধরা বা জুয়া টাইপের ধরা হয়। এই জন্য এই ব্যাপারটাকে অনেক ইসলামিক স্কলারের মতে হারাম। ফরেক্স ট্রেডিংয়ে যেমন ইচ্ছে মতো ট্রেড নেওয়ার পর রিস্ক ম্যানেজমেন্ট করার সুযোগ থাকে, ইচ্ছে হলে ট্রেড থেকে বের হয়ে আসা যায়, ইচ্ছে হলে যখন তখন বন্ধ করে দেওয়া হয়। এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে আপনার হাতে কিচ্ছু নেই, আপনি লাস্ট সেকেন্ড অবধি অনিশ্চিত এখানে লাভ হবে নাকি লস। মানে আপনি একটি জুয়া বাজি লাগিয়ে বসে থাকেন, যেখানে কী হবে সেটা আপনি নির্দিষ্ট সময় অবধি কিছুই জানেন না, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছি। বরং এর থেকে জুয়া বেশি লাভজনক নয়? আচ্ছা, সে আলোচনায় পরে আসছি। এখন আপনার মনে হতে পারে এখানে অ্যানালাইসিস কাজ করে, এখানে অ্যানালাইসিস করে সব কিছু করা যায়। আরে এখানে যদি অ্যানালাইসিস সঠিকভাবে কাজই করতো, পারফেক্টভাবে কাজই করতো, তাহলে লাস্ট সেকেন্ড অবধি কেন বেশিরভাগ সময় অনিশ্চিত থাকতে হয়? লাস্ট সেকেন্ড অবধিও আপনি কেন নিশ্চিত হতে পারেন না যে আপনার ট্রেডটা প্রফিট হবে নাকি লস হবে? যদি আপনি পারফেক্ট অ্যানালাইসিস করে আদৌ একবারও বুঝতে পারতেন শিওর কী হতে যাচ্ছে, তাহলে তো আপনি এক ট্রেডে সব টাকা লাগিয়ে বড়লোক হইতেন। পৃথিবীতে অনেক বিলিয়নার আছে যারা বুঝতেই পারতো পরে কী হতে যাচ্ছে, তাহলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার এক ক্যান্ডেল ইনভেস্ট করে বড়লোক হয়ে যেত, তাই না? ব্যাপারটা এত সহজ না। এখানে আপনি জোয়াল মতো টাকা লাগানোর পরে আপনাকে ওয়েট করতে হবে, যা আছে তাই হবে। সো এইখানে আপনার হাতে কিছুই নেই। সো এটাকে জুয়া বলা হয় এই কারণে, আর এটাকে এই কারণে হারামের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কারণ আপনার হাতে এইখানে কিছুই নেই যে আপনি ইচ্ছে হলে এখান থেকে বের হয়ে যাবেন বা কিছু করবেন। নির্দিষ্ট সময়ের আগে আপনার হাতে কিছুই করার থাকে না। তারপরে দ্বিতীয় যে সমস্যাটা এখানে আসে, ফিক্সড রিটার্ন। বেশিরভাগ বাইনারি ব্রোকারগুলোতে একটা ফিক্সড রিটার্ন থাকে। যেমন আপনি যদি বেশিরভাগ বাইনারি ব্রোকার 90% রিটার্ন দেয়, কেউ 80%, 85% মার্কেট অনুযায়ী। যেই মার্কেটগুলো যত বাজেট, এই মার্কেটগুলোতে তত বেশি রিটার্ন দেয়, যাতে হচ্ছে যে মানুষ তত বেশি লস করতে পারে। এখানে আসে সবচেয়ে বড় সমস্যাটা। আপনি এখানে ট্রেড করলে, আপনি যদি $100 ট্রেড করেন, আপনাকে এখানে সর্বোচ্চ ফেরত দেবে 92%, মানে $92। মানে আপনি যা ট্রেড করছেন তার থেকে কম আপনি প্রফিট করলে পাচ্ছেন। আর আপনি যদি লস করেন, তার মানে আপনার পুরো $100 নিয়ে নিচ্ছে। মানে ব্যাপারটা কী হচ্ছে যে আপনি যা রিস্ক নিচ্ছেন, যদি প্রফিট করেন তার থেকে আপনাকে কম দিচ্ছে। ভিডিওর শুরুতেই আমি যেটা বললাম,
সো এক্ষেত্রে তো জুয়া বেশি লাভজনক। জুয়াতে 3 গুণ 4 গুণ 5 গুণ এমনও পাওয়া যায়, 20 গুণও পাওয়া যায়, 100 গুণও পাওয়া যায়। সো বাইনারি ট্রেডিংয়ের থেকে জুয়া বেশি লাভজনক হচ্ছে না ব্যাপারটা। সো ওই ফিক্সড রিটার্নের ব্যাপারটা অনেকে হয়তো ভাবে যে 92% দিচ্ছে, কিন্তু আপনি নিচ্ছেন তো 100% রিস্ক। $100 রিস্ক নিয়ে $92 পাচ্ছেন। আর যদি হারেন তো আপনাকে তো পুরোটাই কেটে নিচ্ছে। সো এটা একটা সমস্যা, ফিক্সড রিটার্ন, তাদের রিটার্নটা ফিক্সড থাকে। তারপরে আরও একটি সমস্যা যেটা আসে সেটা হচ্ছে ব্রোকার ম্যানিপুলেশন। বেশিরভাগ ব্রোকার বাইনারি ট্রেডাররাই ম্যানিপুলেশন করে, প্রাইসকে নিজে কন্ট্রোল করে। এখানে বেশিরভাগই ওটিসি মার্কেট, এখানে ব্রোকাররা ইচ্ছে মতো প্রাইসকে কন্ট্রোল করে, লাস্ট সেকেন্ড অবধি আপনার উইনিং ট্রেডও দেখবেন লাস্ট সেকেন্ডে আপনাকে লস দেখাচ্ছে। ব্রোকার এমনও আছে দেখবেন যে বেশিরভাগ সময় কোয়াটেক্সে এটা হয় যে আপনি প্রফিট করছেন বাট আপনার অ্যাকাউন্টে ট্রেডের ব্যালেন্স কাটে নিছে বাট অ্যামাউন্ট যোগ হয় নাই। এই ব্রোকাররা বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে। ব্রোকারদের ম্যানিপুলেশন বলতে গেলে এখন অনেক সময় লাগবে। সো ব্রোকার ম্যানিপুলেশন এটা একটা বড় সমস্যা। ব্রোকাররা নিজেরা প্রাইস কন্ট্রোল করে, আর রিয়েল মার্কেট নামে দেয় কি না দেয় সেটা নিয়ে পরে কথা বলছি। সো ব্রোকার ম্যানিপুলেশন এই জিনিসটা অনেক বড় ইফেক্ট ফেলে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে। তারপরে যে সমস্যাটা আছে নো রিয়েল মার্কেট এক্সপোজার, মানে এখানে আপনি রিয়েল মার্কেট পাবেনই না তেমন। রিয়েল মার্কেটগুলো ওপেন হয় বেশিরভাগ সময় লন্ডন সেশনের সময়, মানে এই বাংলাদেশ সময় দুপুরের সময়, যেই সময় রিয়েল মার্কেট সবচাইতে বেশি ভোলাটাইল থাকে। মার্কেট সবচাইতে ভোলাটাইল থাকলে সেটা ফরেক্সের জন্য ভালো, যত বেশি মুভমেন্ট পাওয়া যায়, কারণ ফরেক্সে যত বেশি পিপস পাওয়া যায় তত বেশি লাভ লসের হিসাব আসে। আর এখানে তো আপনি নির্দিষ্ট সময়ের জন্য ট্রেড করছেন ক্যান্ডেলে, তো এখানে যত বেশি ক্যান্ডেলের মুভমেন্ট স্লো হবে বা ভালো হবে তত বেশি হবে। এখানে রিয়েল মার্কেট তেমন থাকেই না, নামে কয়েকটা রিয়েল মার্কেট থাকে, তাও সেটার পার্সেন্টেজ অনেক কম থাকে, এবং সেটা দুপুরের পর থেকে বিকেলের পর থেকে আস্তে আস্তে ভ্যারি করে, এবং সেটার মানে সেটা অনেক অনেক বেশি ম্যানিপুলেট হয়। সো ওই টাইমে রিয়েল মার্কেট ট্রেড করা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যায়। সো কিছু কিছু ব্রোকার আছে যারা রিয়েল মার্কেট দেয়, রিয়েল মার্কেটে ভালো পার্সেন্টেজ দেয়, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোয়াটেক্সে ট্রেড করে, যেখানে রিয়েল মার্কেট অবস্থা একদমই বাজে। মানে বেশিরভাগ সময়ই হচ্ছে রিয়েল মার্কেট তাদের পার্সেন্টেজ অনেক কম থাকে, আর যেই সময়টা দেয় রিয়েল মার্কেট ওই সময়টাই সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। তারপরে এইখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে সফলতার হার কম। মানে ভাই লং টাইম প্রফিট করা এখানে সম্ভবই না। আমি একটা বাইনারি ট্রেডার নিজে বাইনারি ট্রেডিং করি। সো আমি নিজে বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমি 2021 সাল থেকে বাইনারি ট্রেডিংটা কী জানি। তো এখানে সফলতার হার কম এই জন্য যে প্রফিট এখানে সবাই করে, প্রফিট করতে পারে এমন না প্রফিট করতে পারে না, এখানে যাদের ক্যাপিটাল ভালো আছে তারা প্রফিট করতে পারে, বাট লং টাইম প্রফিট করতে পারে না। আপনি 10 দিন বা 1 সপ্তাহ ধরে প্রফিট করছেন, $5 করে গুছাচ্ছেন, একদিন আপনার কাছে হচ্ছে যে মার্কেট খারাপ হবে, একদিনে আপনার কাছ থেকে সব নিয়ে নেবে। একদিন লস করবেন, সে একদিনই আপনার পুরোটা হারাই যায়। মানে সফলতার হারটা একেবারে কম এখানে। লং টার্ম প্রফিট করা যায় না, ইনস্ট্যান্ট কিছু প্রফিট দেখা যায়, বাট লং টার্ম দীর্ঘ সময় কেউই প্রফিটেবল থাকতে পারে না। এখানে রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, ট্রেডিংয়ে সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টা রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। রিস্ক ম্যানেজমেন্টের সুযোগ এখানে একদমই নাই। আপনি এখানে চাইলে তো, যেটা অনেকবার বললাম যে আপনি ট্রেড প্লেস করার পর আপনার হাতে কিছুই থাকে না, সো এখানে আপনি চাইলেও রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে একটা ব্যাপার যায় আসে, যেটা মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টটা করা সহজ। অল্প অল্প ব্যালেন্স নিয়ে মানি ম্যানেজমেন্ট শিট ধরে বা হচ্ছে মার্টিঙ্গেল দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন। আপনার জানাই রাখি যে মার্টিঙ্গেল থিওরিটা আপনার ব্যবহার করেন, যে $1 লস হলে $2, মানে ডাবল অ্যামাউন্টের। এটা কিন্তু আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে জুয়ার থেকে এসেছে। মানে এটা ক্যাসিনোতে যারা হচ্ছে ক্যাসিনোতে জুয়া খেলতো তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতো। প্রথমে যদি $10 হারতো, $20 হারলে $40, মানে যদি একবার উইন করে ওর মধ্যে, তাহলে পূর্বের লস সহ আরও প্রফিটে চলে আসে। এটা হচ্ছে যে জুয়া সিস্টেমে মানি ম্যানেজমেন্ট। সো এইটা করতে চাই অনেক মানুষ হচ্ছে একবারে অ্যাকাউন্ট জিরো করে ফেলে। সো এখানে মানি ম্যানেজমেন্ট করার সুযোগ থাকলেও মানি ম্যানেজমেন্ট মানুষ সঠিকভাবে করতে পারে না। মনে করেন আপনি প্রথম $1 লস করছেন, এবার আপনি $2 ট্রেড নিচ্ছেন, নেওয়ার ওইটা আবার লস করছেন, $4 ট্রেড নিচ্ছেন। তো এই ট্রেডটা আপনি পারফেক্টভাবে নিচ্ছেন, তো হবে কি আপনি যে সেফটি মার্জিন অফ দ্য ট্রেড নিচ্ছেন, ওইখান থেকে দেখা যাচ্ছে যে আপনি নিচ্ছেন, নেওয়ার পরে ওর থেকে আরও বেশি সেফটি দেখেছে, তখন আপনার মাথার মধ্যে অটোমেটিক পড়ে যাবে যে আরেকটা ট্রেড নিয়ে রাখি, বা ইমোশন হারাই যাবে। সো আপনি আর মানি ম্যানেজমেন্ট করতে পারলেন, দেখা গেল আনফর্চুনেটলি দুইটাই লস হয়ে গেছে। তো আপনার মানি ম্যানেজমেন্টটা গেলই, বরং উল্টো আরও আপনার এক্সট্রা লস হয়ে গেল। সো এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারটা একেবারেই নাই, রিস্ক ম্যানেজমেন্টের সুযোগ নেই বললেই চলে। সো এখানে যদি টিকতে হয় কিছুটা মানি ম্যানেজমেন্টে টিকা যায়, যদিও এটা বড় ক্যাপিটাল ছাড়া সম্ভব না। বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করা যায়, এর জন্য মাত্র কয়েকটা জিনিস লাগে। এটা নিয়ে আমি একটা বড় ভিডিও আনবো, যে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার ওইটা একমাত্র স্ট্র্যাটেজি। কোনো ক্যান্ডেল, কালার চেঞ্জিং লেভেল বা এই সেই হাবি জাবি সাপোর্ট রেজিস্ট্যান্স এইসব দিয়ে হচ্ছে বাইনারি ট্রেডিং আপনি কখনোই টিকতে পারবেন না। তারপরে বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা যেটা হলো ইমোশন কন্ট্রোল রাখা সবচেয়ে কঠিন। বেশি লোভ, ফাস্ট প্রফিট, এমন সব লালসাগুলো, মানুষ টাকা বেশি ভাই, টাকা দেখলে মাথা ঠিক থাকে না। এখানে এত ফাস্ট প্রফিট হয় যে এরপরে আবার নি। এখানে ইমোশন কন্ট্রোল রাখা খুবই কঠিন। এই জন্য মানুষ সবচেয়ে বেশি ভুল পথে পা বাড়ায়, যে ইমোশন কন্ট্রোল ধরে রাখতে পারে না। এখানে কেউই পারে না, আপনি বড় ট্রেডার বলেন বা যেই বলেন, একসময়
স্বীকার করুক বা না করুক, কেউই পারে না ইমোশন কন্ট্রোল ধরে রাখতে। আমি প্রফিট করি, এই করি, সে আমি নিজের থেকে বলি। প্রফিট করার পরে কী হয়, যে একটা রুলসের মধ্যে আছে, প্রফিট করছি, মনে হচ্ছে আরেকটু করি, ওই আরেকটু করি। সো এই ব্যাপারগুলো ইমোশন কন্ট্রোলে রাখা খুবই কঠিন। আর যখন ওই যে বললাম, যখন ওই যে আপনি একটা ট্রেড নিচ্ছেন, যে হচ্ছে যে $4 ভুলে আরও লস হয়ে গেছে বা ভুল ট্রেড পড়ছে, এখানে তো সামান্য ভুলে আপনার সব কিছু শেষ। আপনি ট্রেড নিতে গেছেন, ডাউনে পড়ে গেছে ভুলে, বা ভুলেও পড়েনি, বাট আপনি ইচ্ছাকৃত এক ক্যান্ডেলে দুটো নিয়ে নেবেন, আপনার সাইকোলজি হঠাৎ হয়ে যাবে অমন। সো এইখান থেকে হচ্ছে ইমোশন কন্ট্রোল রাখাটা সবচাইতে বেশি কঠিন। আপনি এক ক্যান্ডেলে বেশি ট্রেড নিয়ে ফেলেন, আপনি মানি ম্যানেজমেন্ট একটা ভুল করবেন, আর মানি ম্যানেজমেন্ট সম্ভব না আপনার। সো এখানে মানি ম্যানেজমেন্ট করাটা যেমন কঠিন, সো ইমোশন কন্ট্রোল রাখাটাও সবচেয়ে কঠিন। এখানে যখন আপনি দেখবেন যে একটা $10 ট্রেড নিলে একবারে হচ্ছে যে $9.2 প্রফিট হয়ে যাচ্ছে, কে $1 করে নিচ্ছে, একটা সুন্দর দেখে মারিয়ে দিই, ওই একটাই লস হয়েছে। সো এইভাবে ব্যাপারটা হয় কি, ইমোশন কন্ট্রোল রাখাটা বাইনারিতে প্রচুর 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 পরিমাণে কঠিন। বাইনারি বলে না, ফরেক্স ক্রিপ্টো সব জায়গাতেই কঠিন, কিন্তু বাইনারিতে খুব শর্ট টাইমে ট্রেডিং হয়, সেজন্য সাইকোলজি দ্রুত নষ্ট হয়, ইমোশন কন্ট্রোল রাখাটা আরও বেশি কঠিন হয়ে যায়। আর এখানে সবচেয়ে একটা মানে ভয়ানক কাজ যেটা হয়, সেটা হচ্ছে নতুন ট্রেডারদের সাইকোলজি ভেঙে পড়ে। মানে একবার লস হইলে লস আর সহ্য করতে পারে না, লসটা রিকভার করার জন্য এই সেক্টরে ভাই মানুষ পাগল হয়ে যায়। একবার মনে করেন আপনি আসছেনই হচ্ছে কয়েক ডলার নিয়ে, সো আপনার ওইখান থেকে দেখছেন দু একটা ট্রেড লস হয়েছে, ব্যালেন্সের অর্ধেক হারাই গেছে, তখন মনে হয় ব্যালেন্সটা রিকভার করি, অরিজিনালটা হইলেই হয়, অরিজিনালটা হইলে হয়, আর করবো না, উঠে যাবো। সো ওইটা রিকভার করতে আরও লস হয়, পরবর্তীতে আবার ডিপোজিট করে আনে আবার লস করেন। সো নতুন ট্রেডারের ক্ষেত্রে এই সাইকোলজিটা দ্রুত ভেঙে পড়ে, দ্রুত হচ্ছে যে সময়ের মধ্যে ট্রেড নেওয়া বা সিদ্ধান্ত নেওয়ার কারণে সাইকোলজিটা একদম নষ্ট হয়ে যায়, লস রিকভার করার চক্করে সব হারায় ফেলে। মূলত এই সেক্টরটাই মানুষের, মনে করেন যে এই সেক্টরটাই মূলত মানুষের মনে করেন ইমোশনের উপর বেস করে আছে। মানুষ ইমোশন কন্ট্রোল হারাবে, মানুষ হচ্ছে যে লস রিকভার করতে যাবে, মানুষ হচ্ছে যে এক সময় না এক সময় ওরা জানে যে মানুষ হচ্ছে ইমোশনের কন্ট্রোলটা হারাই ফেলবেই। নাহলে দেখেন, সবাই যদি প্রফিটেবল হয়তো, সবাই যদি প্রফিট করতে পারতো, এটা ট্রেডিং প্রফিট করা সহজ, সবাই জানে, তো প্রফিট করে সবাই প্রফিট রাখতে পারতো, তাহলে তো ওরা মার্কেটে এক মাস কেন এক সপ্তাহ টিকতে পারতো না। ওরা কি ঘর থেকে টাকা এনে দিত মানুষকে? এমন কোনো, প্রত্যেকটা ব্রোকারই দেরিতে হোক পেমেন্ট ক্লিয়ার করে। সো ওরা কি ঘর থেকে এনে টাকা দিচ্ছে? আচ্ছা, এমন কোনো বোকা আসছে যে হচ্ছে যে বিজনেস করে ঘর থেকে এনে শুধু মানুষকে মানে প্রফিট করছে, তাদের টাকা দিয়ে যাচ্ছে বছরের পর বছর? তাহলে ওরা কীভাবে টিকে আছে বলেন? বছরের পর বছর ওরা টিকে আছে আপনাদের টাকায়, মানুষ লস করে বলে ওরা টিকে আছে, তাই না? ব্রোকার মূলত কী হয়, ব্রোকার একটা চার্জ রাখে, আপনাকে ট্রেডিং করাতে। কিন্তু এই ব্রোকারগুলো কি, বাইনারি ব্রোকারগুলো, ওরাও হচ্ছে নিজেরাই আপনাকে ট্রেড করে ওদের নিজস্ব মার্কেটে, ওটিসি মার্কেটে। আপনি কয়েকটা মানুষ যতই বলুক যে আমি এখানে ট্রেডিং শেখাই, রিয়েল মার্কেটে শেখাই, রিয়েল মার্কেটে ভাই কয়জন ট্রেড করে? রিয়েল মার্কেট পানি কোন সময়, বা আপনি রিয়েল মার্কেট ট্রেড করানি কখন? রিয়েল মার্কেটে যে অবস্থা থাকে, বেশিরভাগ মানুষই ওটিসিতে ট্রেড করে। ওটিসি মানে বেশি মানুষই ওটিসি ট্রেড করে, আর ওটিসি একসময় ভালো থাকে মনে হয়, একসময় যখন ম্যানিপুলেট করা শুরু করে, আপনি যেদিকে নেবেন মনে হচ্ছে তারা অপোজিটে যাচ্ছে, আর এখানে লস করা মানে ব্রোকাররা লাভ করে। সো এইখানে হচ্ছে ব্যাপারটা একেবারেই অন্যরকম। এটা কোনো ব্রোকার না, এটা হচ্ছে যে আপনার সাথে একটা ক্যাসিনো টাইপের, আপনাকে সুযোগ দিচ্ছে ওদের নিজের মার্কেটে ট্রেড করার। দেখবেন ওদের নিজের মার্কেটগুলো ফার্স্টের দিকে থাকে, লিস্টে হাই পার্সেন্টেজ থাকে, মানুষ তো বেশি পার্সেন্টেজ দেখলে সেখানে ট্রেড করবে, এটা নর্মাল। সো বিষয়টা বোঝেন, এই সেক্টরে মানুষের সাথে ইমোশন কন্ট্রোল হবে, মানুষ লস করবে, এইভাবে এই সেক্টরটা টিকে আছে বছরের পর বছর। মানে একটা ডিজিটাল স্ক্যামিং মানুষের ইমোশন নিয়ে আর কি। এখন আপনি বলতে পারেন যে ভাই সবাই শেখাচ্ছে, এই করছে সেই করছে, আপনি কেন বিষয়টাকে খারাপ বলছেন? আপনি নিজেও না বললেন আপনি বাইনারি ট্রেডিং করেন, তো আপনি খারাপ কেন বলছেন? ভাই ভালো বলার জন্য অনেক মানুষ আছে, শেখানোর জন্য অনেক মানুষ আছে, বহুত ভিডিও আছে পৃথিবীতে। আর যেটা ভালো সেটা ভালো মানুষ এমনি জানে, কিন্তু খারাপ দিকটা জানা উচিত। একটা উদাহরণ দিই, ফানি উদাহরণ। মনে করেন আপনার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে, এখন আপনি তার শুধু ভালো দিকটাই জানলেন, খারাপ দিকটা জানলেন না। তো বিয়ের পর যখন খারাপ দিকটা জানা শুরু করছেন, তখন কিন্তু আপনার 12টা বেজে যাবে। কিন্তু আগের থেকে যদি আপনি খারাপ দিকটা জানতেন, তাহলে আপনি মাইন্ডসেট সেভাবে নিয়ে আসতেন বা করতেন না বিয়েটা। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কি করবেন এখন, আগে খারাপগুলো জানলে হয় কি, আপনি সেভাবে ব্যাকআপ একটা প্ল্যান রাখতে পারেন। হয় আপনি সেটা করলেন না, বা করলেও যে খারাপ দিকগুলো আছে এগুলো মেনটেন করে করার ট্রাই করলেন। এই জন্য মূলত প্রত্যেকটা সেক্টরের খারাপ দিকগুলো, প্রত্যেকটা ট্রেডিং সেক্টরে ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, বাইনারি হোক, এখানে জানা উচিত যে এখানে খারাপ বিষয়গুলো কী হয়। সবাই যদি ভালোই বলে, খারাপ তো কেউ বলতে হবে নাকি? আর না হলে হবে কি, ওই যে আপনাদের সেই বড় ভাইদের মতো বলবে যে ট্রেডিং করে বড়লোক হইতে চাও, 1 মিনিটের প্রফিট আইসে হচ্ছে যে আমার লিঙ্কে আসো, এই করুন, যাবেন তো $30 নিয়ে, 10, 20, $30 নিয়ে কী হবে, যে আপনি যাই $2 একটা ট্রেড নেবেন, যাই লস, এমটিজি নাও, নিলেন $4, তারপরে নিলেন $8, কত গেল? $12-13 মতো ফুরাই গেল। এবার বলবে যে আপনি যদি টাকায় দেখবেন যে আপনি নিয়ে গেছেন $30, ব্যালেন্সের অর্ধেক নাই হয়ে গেছে, $15 শেষ প্রায়। তো আপনি কী করবেন? এবার বলবে যে একটা রিকভারি শট নিই, এটাই প্রফিট হয়ে যাবে। আপনি মারলেন 100% করে একবারে, কী হলো? ওইটাও দেখা গেলো আনফর্চুনেটলি লস। প্রফিট হলে হইলো, সেই সব লসই করবেন আপনি, মনে করেন ওইটা প্রফিট হলো বা হচ্ছে লস হয়ে গেল। সো কী হবে? তারপরে সেই বড় ভাই এসে বলবে টুডে মার্কেট ইজ ভেরি ব্যাড, আমরা পরবর্তী দিন আবার চেষ্টা করবো।
তো আপনার কিছু বলার আছে? কিছু করার নাই ভাই। সো এগুলো একটু সাবধান, এগুলো অনেকেই জানেন। আর ওই লসটা করলে হবে কি, তারা 50 থেকে 80% নিয়ে ধুমসে সিল করবে, বুঝছেন? আপনি যে লসটা করছেন 50 থেকে 80, বেশিরভাগ সময় 200 জন ওদের লিঙ্কে ডিপোজিট করলে হয় কি, ওরা 80% অবধি পায়। মানে আপনি $100 লস করলে ওরা $80 পাবে, আপনাকে মাত্র $20 হচ্ছে ব্রোকার রাখবে। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই। ট্রেডিং একটা স্কিল, এটা জুয়া নয়। তাই কাউকে দেখে শুধু লোভে পড়ে ট্রেডিং করবেন না, না হলে নিজের সময়, মানসিক শান্তি তিনটাই নষ্ট হবে। এটা যে সাইকোলজির উপর কত বড় প্রভাব পড়ে। আর একবার লস করলে সেই লসটা নিয়ে মাথার মধ্যে শুধু কিনকিন করে যে এই লস হয়েছে, কী করা যায় না যায়। আবার ট্রেড করতে মন বলে আপনি রেখে দেবেন, ফোন অফ করে রেখে দেবেন, একটা পর আবার করতে মন বলে কে একটা সিগনাল দিচ্ছে তার পিছনে দৌড়াবেন। সো নিজের সময়, মানসিক শান্তি আর এই তিনটা যদি নষ্ট করতে না চান, আগে শেখেন, বুঝেন কোনটা ভালো, কোন সেক্টরে। এত লাফালাফি করার দরকার নেই, মার্কেট তো হারাই যাচ্ছে না। সো দরকার হলে বাইনারিকে না বলেন ভাই, বাইনারি ট্রেডিংকে না বলেন, তাও নিজের ভবিষ্যৎকে না বলেন না। কারণ আপনি দেখা যায়, হ্যাঁ বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করছে, কয়জন রাখতে পারছে আমাকে দেখান তো, কয়জন রাখতে পারছে প্রফিট করে? যারা হচ্ছে শো আপ করে না, ওটা আপনাদের টাকাই করে। যারা শো আপ করে আপনাদের ওই যে কোর্স বিক্রির টাকায় আর এই সেই হাবিজাবির টাকায় শো আপ করে। সো এইখানে ব্যাপারটা পুরো অন্যরকম। এই সেক্টরে আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনারা অনেকেই জানেন ব্যাপারগুলো। সো অনেক কিছু বললাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা দেখার পর হয়তো বাইনারি ট্রেডার একদম আমাকে গালাগালি করে শেষ করে ফেলবেন ভাই। আমিও বাইনারি করি, বাট সত্যিটা বলতেই হবে ভাই, এখানে কিছুই করার নাই। বাইনারি ট্রেডিংয়ের এটাই বাস্তবতা। বাইনারি ট্রেডিংয়ে এখানে আপনার লং টার্ম প্রফিট করা সম্ভব তো নাই। আর এখানে হচ্ছে যে ইমোশনের কন্ট্রোল রাখাটা, বিশেষ করে যারা কম ক্যাপিটালে ট্রেড করতে আসে আর যারা হচ্ছে অন্য সিগন্যাল নিয়ে ট্রেড করে, এরা একসময় সব কিছু হারায়। সো আমার এই ভিডিওটা তাদের জন্য যারা এই যে $20-30 দিয়ে ট্রেড করতে আসে। তাহলে ভাই $20-30 এগুলো দিয়ে কিছু হয় না। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে মনে হতে পারে আপনি $2-5 প্রফিট করছেন, বাট এটা রাখতে পারবেন না। এটা বাস্তবতা, আপনার সাথে এমন হয়, আপনি নিজেও জানেন। সো এই ভিডিওটা আমি বলবো, যদি আপনার ভালো লাগে তো এই ভিডিওটা একটু শেয়ার করেন, যাতে অন্যরা সচেতন হতে পারে। আর হচ্ছে যারা বাইনারি ট্রেডিং করে, তারা ভাই পুরো ভিডিওটা দেখে তারপর মতামতটা দেন, আপনি নিজেদের সাথে রিয়েলাইজ করে যে কী হয় আসলে, বাইনারি ট্রেডিং থেকে কী হয়, প্রফিট করা যায়, কারা করতে পারে, কীভাবে করা যায়, এই নিয়ে আমি একটা ভিডিও আনবো। কারণ আপনার বাইনারি ট্রেডিং করবেন, আমি যতই বলি না বলি, করবেনই আপনারা। সো ভালো থাকেন। আর ট্রেডিং রিলেটেড যে কোনো কিছু জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডিসক্রিপশনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।